বলেছে কথা কন না কেন? আপনি এখনই কোরআন খুলুন, ফি সাবতি কথাটা আছে কোরআন মাজিদে, আলেমরা জানেন সাবতুন মানে শনিবার। আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন, হে নবী তুমি আমার গোলামদের জানিয়ে দাও নিজেদের মন গড়া আইনে চললে হবে না, আমার আসমানি আইন অর্থাৎ শনিবারের দিন আর মাছ ধরা যাবে। এটা কার আইন? আরো ধরবে কার আইন? এইবার ওই বনি ইসরায়েল 3 শ্রেণীতে বিভক্ত হলো। যুবকরা এক শ্রেণী, মুরব্বীরা এক শ্রেণী, আর যুবক মুরব্বীরা সবাই মিলে এক শ্রেণী। 3 শ্রেণী। একটু ভালো করে শুনেন, বাংলাদেশে এই 3 শ্রেণী আছে কিনা একটু মিলাই নেন খুব দ্রুত মিলাই নেন আমার ভাইরা। প্রথম শ্রেণী হচ্ছে যুবকরা বলল আমরা আল্লাহর আইন মানব কিন্তু একটু চালাকি করব। শনিবারের দিন যখন মুসা নবী তাওরাত কিতাব পড়বে, কিতাব শোনার জন্য মাছ যখন দফাতে আসবে, তখন ক্যানেল কেটে বাড়িতে গর্ত করে রাখবো। মাছ যখন গর্তে ভর্তি হয়ে যাবে ক্যানেলের ওপাশ বন্ধ করে দেবো। শনিবারে আর মাছ নদীতে যেতে পারবে না, আমাদের মাছও ধরলাম না, রবিবারে সব ধরে জনমের খাওয়া খাবো। এই চালাকি আল্লাহ বোঝে না? বিসমিল্লাহর নাম নিয়ে তুমি ইসলামে 12টা বাজাবা, এই চালাকি আল্লাহ বোঝে না? কাবার গিলাফ ধরে তসবিহ হাতে দিয়ে তুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে বাংলাদেশে এসে আলেমগুলো বাজি শেষ করে দিবা, এ চালাকি আল্লাহ বোঝে না? এ কথা কথা বোঝে না? সেদিন ওই সালাকে বুঝতে পেরে আল্লাহ বলল যে যুবকরা আমার আইন স্বেচ্ছায় বাদ দিয়া মানব রচিত তাদের আইনে পরে চলছে, ও সবগুলো বানর হয়ে যা। কি হইল? আর কি হলো? এবার আর এক শ্রেণী আছে ওই দেশে বড় বড় খতিব, মুফতি, মুহাদ্দিস, জিকিরকারী, আমলকারী, মুত্তাকি, ফরেজগার, ঘরের কোনায় মসজিদের কোনায় বসে বসে জিকির করা শুরু করলো যে আল্লাহ শনিবারে মাছ ধরতে মানা করেছে, আমরা ধরব না। কিন্তু যারা ধরছে তাদের প্রতিবাদও করব না। ওরা প্রতিবাদ না করে ঘরে ভালো মানুষ সেজে বসে থাকলো। আল্লাহ বলল ওই বুড়ো খাটাস গুলোরে আমি সব শুকরে পরিণত করে দিলাম। তাফসীর খুলে দেখুন, তাফসীরে জালালাইন। আরেকটি দল ছিল, তারা বললো আমরা আল্লাহর আইন মানব, আর আল্লাহর আইন যদি মানতে কেউ অস্বীকার করে তাদের প্রতিবাদ করব। এরা ছিল হক দল, ঠিক কিনা? আজ বাংলার জমিনে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ন্যায়ের পক্ষের মানুষগুলো উঠে পড়ে লেগেছে। আর এখানে এক শ্রেণী বড় মুত্তাকি ফরেজগার সাফাই নবাবগঞ্জ আছে, আলে হাদিস নাম দেয়, অথচ একবারও প্রতিবাদ করে না। হক কথা হাল হক মুররুন। আমি কি খারাপ বললাম নাকি? আমি ওরা কি হবে তা বলতে পারবো না, কিন্তু তাফসীর দিলাম, যদি তাফসীরে ভুল প্রমাণ করতে পারে তো ওয়াজ আর আমি করব না, এই তাফসীর আর আমি করব না। আর তাফসীর যদি সঠিক হয় তা আল্লাহর ফয়সালা মরণের পরে ওরা হয় বানর নাই শুকরে পরিণত হবে। এ ভাইকে রাগ করে চলে যাচ্ছে না, আসতেছে 1 নম্বর। ভাই আমার একটুখানি বলি, আমার সময় শেষ, শুনুন কানটা খাড়া করে। এখন ওরা বলল আমরা বেঁচে গেছি, নবী রাসূল তো আমাদের ভিতরে নাই, নবী রাসূল হত্যা করা লাগছে না, আর আমরা ফুল আউতি আমার হওয়া লাগবে না। কিন্তু না না, বড় হাদিসের মাঝখানে আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যখন থাকবো না আমার আদর্শ আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যে আলেমরা নেতৃত্ব দেয় ওরা সাধারণ আলেম নাই, ওরা হলো নায়েবে রাসূল। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার দেশে কি নায়েবে রাসূল আছে? আসতে বলেন কেন? অসংখ্য নায়েবে রাসূল আছে আমার দেশে। তার ভিতরে শ্রেষ্ঠ নায়েবে রাসূল ছিলেন যাকে নায়েবে রাসূল যদি কেউ না মানে বাংলাদেশে আর একজনকে নায়েবে রাসূল বলা যাবে না। তিনি আর কেউ না, মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে নায়েবে রাসূলকে মারা হলো না মারা গেল? ও তো মুখে বললে হবে না, প্রমাণ দিতে হবে, ঠিক কিনা? আজকে প্রমাণটা নিয়ে দেন।
এখনো আপনাদের ভিতরে রয়েছে আল্লামা সাঈদীর বিরোধিতা করে এমন লোক আছে নায়েবে রাসূল মানতে চায় না, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বলবো নাকি বলবো? তাহলে শুনুন যুবকরা, অ্যান্ড্রয়েড সেট তোমাদের হাতে, আমার কথা বিশ্বাস না হলে আজকে বাড়িতে যে অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে গুগলের কাছে প্রশ্ন করুন, পিনাকি ভট্টাচার্য আর মোস্তফা জামান দুইজনের কথোপকথন একটু বলবই, তারপর জনগণের আদালতে আজকে এক্ষুনি এখানে বিচার হবে আল্লামা সাঈদীকে মারা হলো না হত্যা করা হলো। রাজি আছেন তো? রাজি আছেন? আমার ভাইজান মোস্তফা জামানকে ডেকে বলছে, পিনাকি ভট্টাচার্য, ও মোস্তফা জামান স্যার, তুমি ঢাকা মেডিকেলের ছাত্র, আমিও ঢাকা মেডিকেলের ছাত্র, তুমি না হয় মেধাবী ছাত্র আমার জুনিয়র, আমি না হয় দুর্বল, কিন্তু মোস্তফা জামান স্যার আমার একটু জানতে ইচ্ছা হয়, একটু জানতে ইচ্ছা হয়। সে কি? তুমি তো বললে আল্লামা সাঈদী স্ট্রোক করেছে, মুসলমানদের কোরআনের পাকিস্তানি তিনি নাকি স্ট্রোক করেছে। ও মোস্তফা জামান স্যার, তুমি ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে কোন অপশনে পাইছ? একজন স্ট্রোকের রোগী তুমি জেলখানা থেকে বের করে গাজীপুর হসপিটালে ঢুকালে, যেদিন ঢুকালে সেদিন তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। শুধু দাঁড়িয়ে নামাজ পড়েননি, তিনি ইমামতি করেছেন, পুলিশ ভাইরা তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আল্লাহ বললেন না, একজন স্টুডেন্ট রোগী দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ পড়েনি বটে, ইমামতি করেছে, তার পিছনে পুলিশ ভাইরা দাঁড়িয়ে ইক্তেদা করেছে। এটা কি করে সম্ভব? আল্লাহ বললেন না। আবার উনি বলছেন স্ট্রোক করেছে। ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলে না। আর একটা প্রশ্ন তোমার কাছে, কি তুমি তো বললে ওই স্ট্রোকের রোগী আরো বলবৎ হয়েছে, আরো বলবৎ হয়ে গেছে, মারাত্মক হয়ে গেছে। গাজীপুর হসপিটালের ডাক্তাররাও চিকিৎসা দিতে অক্ষম, তাই তাকে পাঠানো হলো পিজি হসপিটালে। তুমি বড় ডাক্তার, তোমার কাছে কথা কন না কেন? অথচ মোস্তফা জামান স্যার, তুমি তো ছিলে ছাত্রলীগের নেতা, শাহবাগের মঞ্চে তুমি তো নেতৃত্ব দিয়েছিলে, কথা কন না কেন? শাহবাগের মঞ্চে ইমরান সরকার সহ যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মেইন টার্গেট ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির মঞ্চে নিবে। আর সেই মোস্তফা জামান স্যার তুমি, কথা বুঝতে পারছেন আপনারা? ওর কাছে দেশের চিকিৎসা করার জন্য ও যে কি করবে তা তো বুঝে ফেলেছি। এই কথা কন না কেন? আমরা তো অন্তত ভাত তো খাই দুটো, তোমরা নেই ফল ফলারি খাও, আমরা তো ভাত খাই, যে কিছু বুদ্ধি নেই, বুঝলে কি করি? ঠিক কিনা? হ্যাঁ, তুমি শোনো, মোস্তফা জামানকে ডেকে বলছি, মোস্তফা জামান স্যার, পিনাকি ভট্টাচার্য বলছেন, আমরা কি দেখলাম, ওনাকে যখন পিজি হসপিটালে আনা হলো, উনি গাড়ির থেকে নিজে হেঁটে নামছেন। পৃথিবীর মানুষ দেখেছে, আমিও দেখেছি। শুধু নামা নয়, উনি নাবিমা মাত্র হাতটা লম্বা করে দিয়ে জনগণের সাথে মুসাফা করছেন, সালাম দিচ্ছেন এবং কৌশলাদি জানাজানি হচ্ছে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা কি দেখলাম, যখন তিনি সালাম দিচ্ছিলেন, জনগণের সাথে কথা বলছিলেন, তাহার চেহারা মুবারক দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো বের হয়ে যাচ্ছিল, ঠিক না? আপনারা দেখেননি? আপনারা দেখেননি? একজন স্ট্রোকের রোগী, সে নাকি আরো বলবৎ হয়ে গেছে, সে গাড়ি থেকে কিভাবে হেঁটে নামে, কিভাবে মানুষের সাথে সালাম বিনিময় করে, আবার মুসাফাও করে, আবার তার কপাল দিয়ে চাঁদের হাসির মতো, চাঁদের ফালির মতো হাসিগুলো ভিতরে শোয়ানো নাই, তিনি খাটের পরে এইভাবে বসে আছেন, ঠিক না? আমি কি মিথ্যা বললাম নাকি? ও যুবকরা, তোমরা কেউ সাক্ষী, তোমরা দেখোনি এটা? দেখোনি এটা? আমি নিজেই দেখেছি। ও মোস্তফা জামান স্যার,
তুমি এত বড় মিথ্যা কথা বললি কি করি? সে শুয়ানো গ্লাসের ভিতরে নাকে নাক পড়ে দেওয়া, অথচ এইভাবে বসে আছে। কিন্তু অথপ্য মারা ছিল, চিন্তিত ছিল। কারণটা কি? কারণটা সেই মাসুদ সাইদি, আমার প্রিয় ভাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পাই না। অন্তত তার যোগ্য সন্তান মাসুদ সাইদিকে বুকি করেছি। মনে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সঙ্গে বুকে বুক মেলালাম। আমার ভাইদের বড় ইচ্ছা ছিল এই মাসুদ সাইদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ডাক্তারের কাছে হাতে ধরেছে, আমার বাবার কাছে একটু যেতে দাও, বাধা দিও না। কিন্তু কোন পারমিশন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়া হয় নাই। কি অপরাধ করেছিল? মুমূর্ষ মুহূর্তে তাদের সদস্যদের একটু তার চেহারাটা পর্যন্ত দেখতে দেওয়া হলো না, ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কথা কর না কেন? ও মোস্তফা জামান স্যার, আমরা কি দেখলাম? তুমি একটা সিরিজ নিয়ে এসে যেই না বিশ্ব নন্দিত আলেমের হাতে ঢুকায়া দিলে, সুচ ফুটায়া দিলে, অমনি বেডের পরে পরে ছটপট করে তিনি ইন্তেকাল ফরমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোস্তফা জামান স্যার, তোমার কাছে জানতে চাই তুমি কিভাবে সুচ ফুটালে? অসংখ্য ডাক্তার এখানে আছে, ডাক্তার ভাইরা আপনার কেন জবাব দেন না, কেন সত্য কথাটা বলেন না? ডাক্তার ভাইরা জানে একজন স্ট্রোকের রোগীর গায়ে সুচ ফুটাতে হলে কমপক্ষে তার পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপর সুচ ফুটাতে হবে, ঠিক কিনা? ও মোস্তফা জামান স্যার, তুমি সুচ ফুটালে পরীক্ষা নিরীক্ষার ডকুমেন্টস গুলো দেখাও। কিন্তু দেখাতে পারলো? তাহলে এখন তো বিশ্ব বলছে যে ওই সুচের ভিতরে মেডিসিন ছিল না, ওই সুচের ভিতরে ছিল মানুষ মারার বিষ ঢোকানো। তাহলে আমাদের বিশ্ব নন্দিত আলেমকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? তাকে হত্যা করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যে শেষ আশাটা ছিল, আল্লাহ আমি মরতে চাই কিন্তু কাপুরুষের মতো মরবো না, মরলে আমি মরব শহীদের মরণ, ঠিক কিনা? আল্লাহু আকবার বলে। অথচ সে মানুষটি মারার পর তার জানাজাটাও ঢাকায় দিতে দেওয়া হলো না। একটা মানুষ মারা গেছে, তারপরে আর কি রাগ থাকতে পারে? সেখান থেকে যখন ফিরিয়ে দিল, আল্লাহ বলে মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুই ষড়যন্ত্র করলি আমার নেককার বান্দার পিছনে, আমি আর ছাড়ব না। জায়গা হচ্ছে না, আপনারা একটু জায়গাটা মেনটেন করে বসুন। আমি আর ছাড়ব না, এক্ষুনি আমার কৌশল শুরু হবে। এখন রাজনীতি শুরু হয়েছে কার? আর কার রাজনীতি? আল্লাহ বলল ঢাকার বুকে যখন জানাজা করতে দিলি না, জানাজা আমি করাবো, পারলে স্বৈরাচার ঠেকা। 30টা দেশে গায়বী জানাজা হয়েছে 30 লাখের মতো, এবং মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে আল্লাহ নবীর জীবন থেকে এ পর্যন্ত 3টি জানাজা হয়েছে। শেষ জানাটা হলো মরহুম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদের জানাজা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সব থেকে বড় কারি ডক্টর আব্দুর রহমান সুদাইস রাহিমাহুল্লাহ, তিনি নিজেই বলেছেন এই ব্যক্তিটির ইমামতি করার পর আমি যখন হাত তুললাম, আমার হাত আর নামাতে পারি না, চোখ দিয়ে অজরে পানি চলতে থাকে। 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 5 মিনিট নয়, 10 মিনিট নয়, একাধারে বিশ্ব নন্দিত আলেমের জন্য 20 মিনিট তিনি কেঁদে কেঁদে দোয়া করেছে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার। আর কিছু হোক না হোক, তোমরা শুনে রাখো,
আল্লামা সাঈদকে হত্যা করেছো, ইসলামী আন্দোলনের নেতাগুলো হত্যা করেছো, এ দেশের আবু সাহিদ, মকদম, হাজারো নিঘোষ আমাদের বাচ্চাদের সন্তানদেরকে গুলি করে তার মুখটা ঝাঁঝরা করে দিয়েছো। এর পরিণামে বাংলাদেশের মাটি তোমার জন্য অভিশপ্ত হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস বেরাক করে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ 300 নেতা ঝাঁটা গোলা মুখে করে ফেলাইছে। আমি বলি, ও শেখ হাসিনা, মোদির কাছে যেয়ে গল্প করছো, শুধু চাঁপাইনবাবগঞ্জ, রানীবাড়ি, চাঁদপুর এই ময়দানে তাকিয়ে দেখো। বাংলাদেশে ফিরে আসলে অন্তত কমপক্ষে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদকে হত্যা করেছো, তার জবাব কড়ায় গন্ডায় তোমার দেওয়া লাগবে, নতুবা জনগণ ছাড়বে। আমি ওখান থেকে ফিরিজপুর জানাজা করার পর লাইভে চাঁপাইনবাবগঞ্জ অনেক মানুষ গিয়েছিলেন। আমি শুধু জানাজা পড়ে, বৃষ্টি হচ্ছিল, সবাই আমার জড়াই জড়াই ধরে বলছে কোরআনের পাখি আর নাই, কোরআনের পাখি নাই। হুজুর, আপনি তো আল্লামা সাঈদের কথা একটু বেশি বলেন, অন্তত বলাটা যতদিন হায়াত বেঁচে থাকে বলাটা বন্ধ করবেন না, আমরা একটু আপনার মুখে শুনবো। তাই তো আল্লামা সাঈদের কথা একটু বেশি বেশি বলি। আপনারা রাগ করেছেন? আমি ওখান থেকে এসে একটা নাসির তৈরি করলাম, নাসিরটা এক কলি বলেই আজকে আলোচনা শেষ। কোরআনের পাখি আল্লামা সাঈদী, কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, ফাটা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। জীবনের শেষ কথাটা বলতে পারোনি, এতটুকু খাবার তোমায় জোটেনি। জীবনের শেষ কথাটা বলতে পারোনি, পিপাসার পানিটাও তোমায় মেলেনি। আহালের শেষ দেখাটা হলো না তোমায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহের আহ্বান চির বিদায়, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।